আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব লিঙ্কস ও কমেন্টস এই দুটো গ্রুপ সম্পর্কে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম মিডিয়া, হোম ট্যাব থেকে অ্যাডিংস এই দুটো গ্রুপ সম্পর্কে। লিঙ্কস এই গ্রুপের মধ্যে তিনটে অপশন: লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। আমরা প্রথমে দেখব লিঙ্ক। কোনো কিছুকে যদি আমরা লিঙ্ক করাতে চাই তবে সেক্ষেত্রে আমরা লিঙ্ক ব্যবহার করব। লিঙ্ক আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে কোনো একটা ডকুমেন্ট, পিকচার, এগুলো লিঙ্ক করাতে পারেন। আর দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনি ওয়েব পেজ লিঙ্ক করাতে পারেন। যেমন লরেন ইপসাম, আমি যদি লরেমে একটা লিঙ্ক অ্যাড করতে চাই, লরেমটা মার্ক করলাম, মার্ক করে এখান থেকে লিঙ্ক। আমি যদি কোনো একটা ডকুমেন্ট অথবা পিকচার যদি লিঙ্ক করাতে চাই তাহলে এখানে কারেন্ট ফোল্ডার, এখান থেকে আমি এখানে আসবো। ব্রাউজে এসে ধরেন আমি একটা ওয়ার্ড ডকুমেন্টকে লিঙ্ক করাতে চাই, ধরেন আমি এটা নিচ্ছি, এটাকে ওকে। এরপর হচ্ছে এখানে দেখেন আমার সেই পাথটা চলে আসছে যেখানে আমি লিঙ্ক করাতে হচ্ছি, ওকে ক্লিক করলাম। এখানে দেখেন এটা বর্তমানে লিঙ্ক হয়ে গিয়েছে। আমরা যদি এর উপরেও কার্সারটা নিয়ে যাই তবে এখানে দেখেন কন্ট্রোল প্লাস ক্লিক, তাহলে আমার যেখানে লিঙ্ক করেছি সেখানে চলে যাবে। কন্ট্রোল প্লাস ক্লিক, এটাকে ওপেন করবো কিনা সেটা আমাকে জিজ্ঞাসা করতেছে। এখান থেকে ইয়েস ক্লিক করি, তবে এখানে দেখেন সেটা ওপেন হয়ে গিয়েছে। এইভাবে করে আপনি কোনো একটি ফোল্ডার, ইমেজ, যে কোনো কিছুই আপনি এখানে লিঙ্ক করতে পারেন। আপনি ধরেন আবার লিঙ্কটাকে রিমুভ করে ফেলবেন, তাহলে এটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে দেখেন রিমুভ হাইপার লিঙ্ক, রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন কিভাবে করে একটা ডকুমেন্টকে লিঙ্ক করাবেন, এবং যদি আপনি সেটাকে লিঙ্ক থেকে আবার রিমুভ করতে চান সেটাও কিভাবে করে রিমুভ করতে পারবেন, সেটাও রিমুভ করতে পারবেন। এখন ধরেন এখানে একটি ওয়েব পেজ লিঙ্ক করতে যাচ্ছেন, তাহলে আমরা এখানে লার্ন এপসাম এটাকে মার্ক করি, মার্ক করে এখানে লিঙ্কে আসি। লিঙ্কে আসার পর এখানে ওয়েব পেজ নিয়ে যাব, অথবা আপনি সরাসরি এখানে অ্যাড্রেস যেটা আছে এখানে আসবেন। এখানে এস ডাবল টিপি এস https ক্লোন ডাবল স্ল্যাশ www ডট, আপনি যে লিঙ্কটা দিতে যাচ্ছেন LEARN লার্ন লার্নলি ডট INFO লার্নলি ডট ইনফো। ওকে, এখানে দেখেন লিঙ্ক হয়ে গিয়েছে। আমরা মাউস নিলে দেখা যাচ্ছে। আপনি যখন কোনো ওয়েব পেজ এখানে লিঙ্ক করাবেন সেটা যদি ওপেন করতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে দেখেন কন্ট্রোল প্লাস ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের যে ওয়েব পেজটি লিঙ্ক করেছিলাম সেটা এখানে ওপেন হচ্ছে। এখানে দেখেন আমাদের ওয়েব পেজটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এভাবে করে আপনি এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। আবার যদি রিমুভ করতে চান এখানে রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ হাইপার লিঙ্ক, রিমুভ দিলে এটা চলে যাবে। এরপর অপশনটি হচ্ছে বুকমার্ক। আমরা যখন বই পড়ি সেখানে কোনো ইম্পর্টেন্ট লাইন থাকলে সেটাকে আমরা মার্ক করে রাখি না, কলম অথবা পেন্সিল দিয়ে তার নিচে একটা দাগ দিয়ে রাখি, মানে এই পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমরা পরবর্তীতে আবার খুঁজে বের করতে পারি। ঠিক একই রকম আপনি ওয়ার্ডেও বুকমার্ক করতে পারেন। যেমন ধরেন 1500, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে প্রথমে এটা মার্ক করবেন। মার্ক করে এখানে বুকমার্কে আসবেন। বুকমার্কে আসে এখানে একটা নাম দিবেন যে নামে আপনি সেভ করতে যাচ্ছেন। ধরেন আমি এখানে 1 দিলাম, 1 দিয়ে 1 তো আসতেছে না, এখানে আমি অ্যাড, তাহলে অ্যাডে ক্লিক করি, মানে আমি নাম দিয়েছি অ্যাড। এরপর ধরেন 1960, এটাও ইম্পর্টেন্ট, তাহলে এটা আমি মার্ক করি, বুকমার্কে আসি। এখানে আমি দেব অ্যাড 2 দিলাম, অ্যাড 2 বুকমার্ক। এখানে আমি 2টা বুকমার্ক করেছি। এখন ধরেন আপনার পেজটা অথবা ডকুমেন্টটা প্রায় 100 পেজের অথবা ধরেন 10টা পেজের, মানে একাধিক পেজের, তবে সেক্ষেত্রে আপনি যেগুলো বুকমার্ক করে রেখেছেন সেগুলো সেখানে যদি যেতে চান তবে সেক্ষেত্রে বুকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন এই বুকমার্কের নামগুলো আছে, আমি অ্যাডে যেতে চাই, মানে প্রথমটাতে গো টু, এখানে দেখেন চলে আসছে। ধরেন আমি পেজটা নিচে নামাই, ধরেন আমি এখানে আছি, আমি এখান থেকে আমার বুকমার্কে যেতে যাচ্ছি, তাহলে আমি এখানে বুকমার্কে আসবো, অ্যাড টুতে যাব, গো টু, দেখেন সরাসরি এখানে চলে আসি। যদি অ্যাডে যেতে চাই
গো টু, দেখেন প্রথমটাতে চলে আসি। এভাবে করে আপনি যেগুলো বুকমার্ক করে রাখবেন সেখানে যেতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সটাও লিঙ্কের মতো। আমরা এখানে লিঙ্ক করেছিলাম কোন একটি ডকুমেন্ট অথবা লিঙ্ক করেছিলাম কোন একটি ওয়েব পেজ, যেটা আমরা লিঙ্কের মাধ্যমে করতে পেরেছিলাম। ক্রস রেফারেন্স হচ্ছে আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনি লিঙ্ক করতে পারবেন। যেমন ধরেন আপনি কোন একটি কন্টেন্ট নিচে লিখে রেখেছেন, আমরা ধরেন এতটুকু কপি করি, উইক থেকে কপি করে এখানে নিচে আসলাম, এটাকে পেস্ট করলাম, এটার একটা হেডিং দেব। আমরা লার্নিং সামটাকে কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে হেডিং বানাই, এখান থেকে হেডিং 1 নিলাম, লার্ন এপসামটা হেডিং 1। এখন আপনি এই লার্ন এপসামের এখানে আপনার নিচের যে লার্ন এপসামের যে কন্টেন্টটা আছে আপনি সেটাকে ক্রস রেফারেন্স করতে যাচ্ছেন, তাহলে এখানে প্রথম কার্সরটা রেখে ক্রস রেফারেন্স আসবেন। আপনি কি রেফারেন্স দিতে যাচ্ছেন, এখানে দেখেন রেফারেন্স টাইটেল, নাম্বার ইন্ডেক্স, তারপর হচ্ছে হেডিং, বুকমার্ক, ফুটনোট, এন্ড নোট। আপনি যেটাকে রেফারেন্স হিসেবে দিতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। যেমন ধরুন আমরা এখানে হেডিং নিয়েছি, তাহলে আমরা এখানে হেডিং নিলাম। হেডিং নেওয়ার পর এখানে দেখেন হেডিং টেক্সট, হেডিং পেজ নাম্বার, তারপর হচ্ছে হেডিং নাম্বার, তারপর হেডিং নাম্বার নো কনটেক্সট, তারপর হচ্ছে হেডিং নাম্বার ফুল কনটেক্সট, অ্যাবাভ বিলো। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরুন আমরা এখান থেকে পেজ নাম্বার নিলাম অথবা হেডিং নাম্বার নিলাম। হেডিং নাম্বার নিয়ে আমরা এখানে ইনসার্ট, হেডিং নাম্বার না, আমরা পেজ নাম্বার নিয়ে ইনসার্ট করি। আমরা এখানে পেজ নাম্বার নিলাম, পেজ নাম্বার নিয়ে এখান থেকে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলে এখানে দেখেন 1 চলে আসছে। এখন যদি আপনি 1 এর উপর মাউসটা নিয়ে যান তাহলে এখানে দেখেন কন্ট্রোল প্লাস ক্লিক। আমরা যখন কন্ট্রোলে ক্লিক করব তখন একটা আঙ্গুলের চিহ্ন আসবে। এখন যদি ক্লিক করি এখানে দেখেন নিচে চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে বুকমার্ক করেছিলাম, এখন যখন রেফারেন্সের মধ্যে আমরা বুকমার্ক নিতে চাই, আমরা এখান থেকে বুকমার্কে আসি। বুকমার্কে আসার পর দেখেন যেগুলো বুকমার্ক করেছিলাম অ্যাড এবং হচ্ছে অ্যাড টু, যেগুলোকে বুকমার্ক করেছিলাম সেগুলো এখানে শো করতেছে। এখন ধরেন আমি এই লরেন্স এইখানে আমি একটা বুকমার্ক অ্যাড করব রেফারেন্সের মাধ্যমে। এখানে রেফারেন্সে আসি, অ্যাড টুতে আসি, এখান থেকে আমি পেজের নাম্বার অথবা প্যারাগ্রাফ নাম্বার, আমরা এখান থেকে প্যারাগ্রাফ নাম্বার নিলাম, আমাদের একটাই প্যারাগ্রাফ উপরে 1 আসবে। ইনসার্ট, আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে দেখেন প্যারাগ্রাফ নাম্বার 0। আমরা এখানেও মাউসটা নিয়ে গেলে কন্ট্রোল প্লাস ক্লিক, মানে আমাদের লিঙ্ক আসতেছে, কন্ট্রোল চিপে ধরে যদি এখানে ক্লিক করি তবে এখানে দেখেন 1960 সরাসরি নিয়ে চলে আসছে। এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন উইকিপিডিয়ার মধ্যে। আমরা উইকিপিডিয়াতে যদি যাই এখানে দেখেন উইকিপিডিয়া, এখানে বাংলাদেশের একটা কন্টেন্ট লেখা আছে বাংলাদেশ সম্পর্কে। আপনি যদি এখানে দেখেন 16, আবার যদি এখানে দেখেন 11, এরপর নিচে লক্ষ্য করলে এখানে 17, এগুলো হচ্ছে সবগুলো ক্রস রেফারেন্সের মাধ্যমে এখানে রেফারেন্স দেওয়া। আমরা যদি একেবারে পেজের নিচে চলে আসি, একেবারে নিচে আসি, এইখানে দেখেন আমাদের সবগুলো রেফারেন্স এখানে শো করতেছে। এই যে রেফারেন্স গুলো এখানে আপনার যতগুলো এখানে রেফারেন্স দেওয়া আছে সবগুলো রেফারেন্স এখানে পাবেন। যেমন ধরেন আমরা একেবারে পেজের প্রথমে চলে আসি, এখানে যে 22 দেওয়া আছে, আমরা 22তে ক্লিক করি, এখানে দেখেন 22 নম্বরে চলে আসছে। আবার পেজে আসি, এখানে দেওয়া আছে 16তে ক্লিক করি, এখানে দেখেন 16 নম্বর রেফারেন্সটা দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনি ওয়ার্ডেও রেফারেন্স ব্যবহার করতে পারেন। আপনি একটি কন্টেন্ট লিখেছেন, কন্টেন্টের মধ্যে আপনি যেখানে যেখানে রেফারেন্স দিয়ে বোঝাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি রেফারেন্স ব্যবহার করতে পারেন ক্রস রেফারেন্সের মাধ্যমে। এরপরে গ্রুপটা হচ্ছে কমেন্ট। ধরেন আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনি কোনো জায়গায় কমেন্ট করে রাখতে চাচ্ছেন, তবে সেক্ষেত্রে আপনি প্রথমে মার্ক করবেন, মার্ক করে কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করলে এখানে দেখেন কমেন্ট চলে আসে, আপনি এখানে কমেন্টের নাম দিতে পারেন। যেমন ধরুন আমি এখানে হ্যালো দিলাম, হ্যালো। এরপর আপনি আরো গ্রামের মধ্যে কমেন্ট অ্যাড করতে যাচ্ছি, আবার একটা মার্ক করে আবার কমেন্টে ক্লিক করব, এইখানেও কমেন্ট COMMENT কমেন্ট 2, এখানে আমি কমেন্টের নাম দিলাম। এইভাবে করে আপনি কমেন্টগুলো অ্যাড করতে পারবেন। আপনি যদি আবার কমেন্টগুলো ডিলিট করতে চান তাহলে কমেন্ট যে ওয়ার্ডটার উপর অথবা যে লাইনের উপর কমেন্ট করেছেন সেখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন,
রাইট ক্লিক করে এখানে দেখেন ডিলিট কমেন্ট দিলে কমেন্টটা চলে যাবে। আবার যদি লং সাম এখানে কমেন্টটা ডিলিট করতে চাই, রাইট ক্লিক করে ডিলিট কমেন্ট, এখানে দেখেন কমেন্টটা রিমুভ হয়ে গিয়েছে। এইভাবে করে আপনি প্রথমে কমেন্ট অ্যাড করতে পারবেন, এরপর চাইলে আবার কমেন্টটা রিমুভ করতে পারবেন। আশা করি লিঙ্কস ও কমেন্ট এই দুটো গ্রুপ সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই। খুদা হাফেজ।